চোখ কপালে ওঠার মতোই খবর। যোগের রাজ্যে এসআইআর কাটা গেল 2,89,00,000 ভোটারের নাম। শতাংশের হিসেবে 18.80। সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গে প্রায় 5 গুণ। বিরোধীদের অভিযোগ, ভুতুড়ে ভোটারের ভোটেই জয় পেয়েছে বিজেপি এবং মুখ্যমন্ত্রীর কুর্সিতে যোগী আদিত্যনাথ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে যোগীর রাজ্যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে, এবং যে সংখ্যাটা বাদ পড়েছে সেটা কিন্তু একেবারে অবাক হওয়ার মতোই, কারণ 2,89,00,000 ভোটারের নাম। শতাংশের হিসাবে 18.80। সংখ্যা নিরিখে পশ্চিমবঙ্গে প্রায় 5 গুণ। এবং বিরোধীরা কিন্তু প্রথম থেকে যেমনটা অভিযোগ করছে, ভুতুড়ে ভোটারেই জয় পেয়েছে বিজেপি। এবং যোগী রাজ্যে যে এসআইআর খসড়া তালিকা প্রকাশের পর যে নামটা বাদ গিয়েছে সেটা হচ্ছে 2,89,00,000, এবং যেটা কিন্তু একেবারে অবাক হওয়ার মতোই। एसआईआर होने के बाद पहला आम चुनाव अगर किसी राज्य का हुआ तो बिहार का हुआ। तो बिहार की आम जनता ने जो पूर्ण बहुमत एनडीए को दिया है वह एसआईआर पर भी मोहर लगाई है, ना कि केवल गेहूं चावल या किसान सम्मान निधि या आयुष्मान कार्ड या अन्य योजनाओं पर, क्योंकि उनमें वहाँ एसआईआर होने के बाद ही चुनाव हुए हैं, जिसमें प्रचंड बहुमत मिलने का मतलब है कि बिहार की जनता एसआईआर से भी सहमत है। यही उत्तर प्रदेश में होगा। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, একদিকে বিজেপি যখন পশ্চিমবঙ্গ নিয়ে একাধিক অভিযোগ করছে, বারবার সরব হচ্ছে, তখন দেখা গেল বিজেপি শাসিত রাজ্যে এত সংখ্যক ভোটার বাদ। এক্স্যাক্টলি, ঠিকই বলেছো জুহিতা। আমাদের রাজ্যে যেখানে প্রায় 7.5% মতো ভোটারের নাম বাদ গেছে, আমাদের রাজ্যে ভোটার তালিকায় কোটি ভোটার, প্রায় 7,66,00,000, সেখানে আমাদের বাদ দিয়েছিল 58 লক্ষ ভোটারের নাম প্রাথমিক খসড়া তালিকায়। সেখানে ইউপিতে এই ভোটার তালিকায় প্রায় 15.5 কোটি মানুষের নাম ছিল ভোটার তালিকায়, 15.44 কোটি, অর্থাৎ 15,44,00,000। সেখান থেকে 2,89,00,000 ভোটারের নাম বাদ দিয়েছে, খসড়া তালিকায় উঠেছে 12.55 কোটি ভোটার নাম উঠেছে, অর্থাৎ প্রায় 18.5% ভোটারের নাম বাদ গিয়েছে। এবং এদের মধ্যে যেটা জানতে পারা যাচ্ছে, মৃত ভোটারের সংখ্যা 46,23,000। অন্যদিকে স্থানান্তরিত হয়েছেন, নিখোঁজ রয়েছেন অথবা অনুপস্থিত রয়েছেন এমন ভোটারের সংখ্যা 2,17,00,000। এছাড়া একাধিক জায়গায় নাম রয়েছে এমন ভোটারের সংখ্যা হচ্ছে 25,47,000। সব মিলিয়ে 2,89,00,000 ভোটারের নাম খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানিয়েছেন নবদীপ রেনবা, সেখানকার চিফ ইলেকশন অফিসার। এবং যেটা জানানো হয়েছে যে আগামী দিনে প্রত্যেককে তিনি অনুরোধ করেছেন, এই যে সমস্ত ভোটারের নাম খসড়া তালিকায় ওঠেনি তাদেরকে বলেছেন যে ওয়েবসাইটে গিয়ে এপিক দিয়ে তাদের পরীক্ষা করতে হবে। যদি ভোটার নাম না পাওয়া যায় তাহলে ফর্ম 6 পূরণ করতে হবে। এবং তাদের চূড়ান্ত ভোটার তালিকা আগামী 30 মার্চ জারি ঘোষণা করা হবে বলেই জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবং এই তালিকা 31শে ডিসেম্বর বের হওয়ার কথা ছিল। 12টি রাজ্যে যেভাবে শুরু হয়েছিল 4 নভেম্বর থেকে, সেভাবে 31শে ডিসেম্বর সময়সীমা বাড়ানো হয়েছিল, যেহেতু ইউপিতে প্রায় 75টি জেলা। এবং এখানে এটাও দেখার বিষয় যে ভারতীয় জনতা পার্টি আমাদের রাজ্যের ক্ষেত্রে বিএলওদের মৃত্যু নিয়ে বারংবার প্রশ্ন তোলে, সেখানে এই বিএলওদের মৃত্যু কাজের চাপে ইউপিতেও কিন্তু একাধিক জায়গায় হয়েছিল। সে খবর আমরা করেও ছিলাম এবং সে খবর নির্বাচন কমিশন জানিয়েছিল যে বন্ডার ঘটনা, মিরাটের ঘটনা, এরকম একাধিক জায়গায়, বারেলির ঘটনা, যেখানে বিএলওদের মৃত্যু হয়েছিল। এই কমিশনের চাপে থাকে, তাদের যে আপলোড করার যে চাপ, সেই চাপেই কিন্তু তাদের মৃত্যু হয়েছিল। ফলে একই রকম ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ক্ষেত্রে। দেখা যাক এই সময়ের মধ্যে কতগুলো অভিযোগ আসে। ইতিমধ্যেই কয়েকটি জায়গা থেকে বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে সমস্ত নথিপত্র থাকা সত্ত্বেও, 2002 সালের শেষ এসআইআর এ নাম থাকা সত্ত্বেও তাদের নাম ভোটার তালিকায় তোলা হয়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং সেগুলো নিয়ে আগামী দিনে তারা সুনির্দিষ্ট নথি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে। জহিতা, ধন্যবাদ জানাবো অঙ্কুরদা।